হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। সো আজকে অনেকদিন পরই ভ্লগ শুরু করতেছি। মনে হইলো যে একটা ভ্লগ করি, অনেকদিন করি না, এটা একদম মিসড ব্লগিং। সো ভাবলাম যে আজকে শুরু করি একটা, দেখা যাক আজকের দিনটা কেমন যায়। থাকেন আপনার আমার সাথে। নাস্তা করে ফেললাম, আব্বু আবার সিঙ্গারা আনাইছে, বাট আমি খাবো না এখন, বিকজ অবভিয়াসলি পেট ভরা পরে খাবো। সো এখন আমার একটা কাজ আছে, এই কাজটা আমার অনেক দিন ধরে করার কথা ছিল, অনেক দিন ধরে। সো এটা ফাইনালি আজকে করব। সেটা হচ্ছে আমার যেই কাপড়ের ড্রয়ার, সেটা গুছাইতে হবে। আমার অনেক এমন কাপড় আছে যেগুলো আমি পরি না, এখনো পরা হয় না। যা উইন্টারের কাপড় হতে পারে, বাট আবার এমনও আছে যে মানে আর হয় না, আর কি পরা হয় না, আমার ভালো লাগে না। তো ওগুলো আমি আজকে আলাদা করব। তো সেটাই এখন করে ফেলবো, আর লেট করবো না। আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো এটা হচ্ছে একটা স্টোরেজ ব্যাগ, এটা অনলাইন থেকে কেনা হয়েছিল অনেকদিন আগে, জাস্ট ফর দিস। বাট এটা মানে আর করা হয়নি, এই জন্য খোলাও হয়নি। এটা আমাদের আরেকটা আছে, যেটার মধ্যে আমরা কম্বল টম্বল রাখি আর কি। এটা খুবই নাইস, এর জন্যই আরেকটা অর্ডার দেওয়া হয়েছে। মানে স্কোয়ার শেপের আর কি। রাখলে তারপর বুঝতে পারবেন। এই তো, এই হচ্ছে আমার ড্রয়ার। এখানে হচ্ছে আমার জাস্ট ঘরে পরার কাপড় আছে, অ্যান্ড মাঝে মাঝে আর কি করা হয়। কয়েকটা কাপড় আছে বাইরে, বাট মোস্ট অফ দ্য কাপড়ই এখানে ঘরে পরার। অ্যান্ড আলমারিতে আর কি আমার বাইরের কাপড় আছে। সো আমি এখান থেকে আজকে কিছু কাপড় বাদ করবো, রেখে দিব আর কি। ফার্স্টে এটা হচ্ছে, এটা কি নতুন ইয়ার, এটা আম্মু আনছে প্যান্ট স্টাইলের। ওয়েট আমি দেখি, এই যে দেখুন, এখন এটা পরা হয়নি, পরবো। এটা আমি কিছুদিন আগেই আনছি, এটা রেখে দিচ্ছি, এটা ড্রয়ারে থাকবে। আচ্ছা, সো আমি আর আম্মু মিলে ড্রয়ারটা নিচে নামায় ফেলছি, তাহলে এটা ইজিয়ার হবে আর কি করতে। সো এখন আমি নিচে বসবো। এগুলো হচ্ছে আমার সব পরার কাপড়, এগুলো আমি সরাই নি। এটা আমি বাদ করব। এটা আমি বাদ করব। এটা হচ্ছে একটা হিজাব, এটা আমি বাদ করবো না, বাট এটা অন্য ড্রয়ারে রাখবো আর কি। এটাও সেম, এটা হচ্ছে আমি বাদ করবো না, বাট আমার কম পড়া হয় আর কি, সেটা আমি রেখে দিব। সেম গোজ ফর দিস ওয়ান। এগুলো হচ্ছে টাইটস আর কি। টাইটস আমার অ্যাকচুয়ালি বেশি পরা হয় না, বিকজ আই ডোন্ট লাইক টাইটস। সো এটা রেখে দিব। এটা হচ্ছে আমার এই উইন্টারের সবচেয়ে বেশি পরা সোয়েটার, এটা হাতা কাটা। এত পরছি আমি এই উইন্টারে এটা। সো এটা যেহেতু উইন্টারের কাপড়, আমি রেখে দিব, উইন্টার আসলে আবার বের করবো। এই তো আমি সব বাদ করা কাপড়গুলো রেখে দিলাম এটাতে, ট্রেনটা আটকে দিব। এখানে আরো কাপড় রাখা হবে, আম্মু আব্বু ভাইয়ার, ওগুলা পরে আম্মু করবে।
এই স্টোরেজ বক্সটা খুবই ভালো, ব্যাগটা খুবই নাইস। I just noticed this. Wow. Wait, I think I might change turn market. Yes. Done. আমি এখন বাকি কাপড়গুলো একসাথে গুছিয়ে ফেলবো। Done. হয়ে গেছে গোছানো। আই এম সো হ্যাপি। অনেক লাইট লাগতেছে এখন। আমার না এই একটা ড্রয়ার আছে, এটা একদমই মানে এমটি বলা যায়, এখানে জাস্ট আজেরা কাপড় রাখছি। তো এই ড্রয়ারটা কাজে লাগাইতে হবে, বাট কাজে লাগানোর আগে একটু গুছাইতে হবে। এখানে অনেক কি আছে নিজেও জানি না। এই যে এই কাপড়গুলো আমি এখন স্টোরেজ ব্যাগে রাখবো, যেগুলো আমার পরা হয় না দেখি এই ড্রয়ারে রেখে দিচ্ছিলাম থালায়। সো এগুলো আমি এখন স্টোরেজ ব্যাগে ঢুকাবো। এটা ড্রয়ারটা খালি করে ফেললাম। এখন আমি এটারে জাস্ট যে এই কাপড়গুলো রাখবো। নামাই দেবো? না নামাবো। এই যেগুলো হচ্ছে মানে বাইরে পড়া কাপড় আর কি। তো আমার কাপড় গুছানো শেষ। আমি আমার মাথায় তেলও দিয়ে আসছি, আম্মু তেল দিয়ে দিছে, চুলও বেঁধে দিচ্ছে। সো এই তো এখন আমি সিঙ্গারাটা খাবো। যে আব্বু যে সিঙ্গারা আনাইছিল ওটা খাবো, খিদে লাগছে। অ্যান্ড আম খাবো। তাহলে দাদু হচ্ছে ড্রয়িং রুমে ওয়াজ শুনতেছে। A few moments later. এটা আম খাইলাম, তারপর আমি মুখে একটু আইসও দিছি। এই জিনিসটা আমি লাস্ট 2-3 উইকস ধরে করতেছি, এভরিডে মুখে আইস দেওয়া। অ্যান্ড অনেস্টলি এটা খুবই নাইস, মানে আপনাদের আমি রেকমেন্ড করবো সবাইকে এটা ট্রাই করার। খুবই মানে গুড ফিলিং একটা, অ্যান্ড ফেসও অনেক ভালো লাগে আর কি। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, মুখে আইস দেওয়া এভরিডে। সো ইয়েস, মুখে আইস দিলাম। এখন আমি শাওয়ার নিতে যাব। সো দেখা হচ্ছে। আমি গোসল করে এখন খেয়ে নিব, অনেক খিদা লাগছে। সো লেটস গো। খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন নামাজ পড়ে নিব আসরের, দেন একটু রেস্ট নিব, তারপরে দেখা যাক সন্ধ্যায় কি খাওয়া যায়। ভাবতেছি এখন থেকে যে কি বানানো যায়, তো দেখি। One eternity later. অনেক সুন্দর একটা ঘুম দিয়ে চলে আসলাম। উঠে দেখি আম্মু পরোটার ডো রেডি করছে। আম্মু পরোটা বানাবে, পরোটা খাবো আর কি, চা দিয়ে খাবো আমি। সো ইয়েস, খুব ভালো একটা ঘুম ছিল আলহামদুলিল্লাহ। এই যে আমরা লাল আটার পরোটা খাবো। হ্যাঁ বাবা, লালটা হচ্ছে হেলদি। না মজাই লাগে আসলে মাঝে মাঝে লাল আটা। করে অনেকক্ষণ পর আসলাম আবার কন্টিনিউ করতে ব্লগটা। সো এখন আমার মাঝে হঠাৎ করে একটা আইডিয়া আসছে যে আমি একটা ছোট্ট একটা ভিডিও বানাবো।
একটা চ্যালেঞ্জ ভিডিও। আমি বলবো না কি, বিকজ আমি জানি না আমি ব্লগ আগে দিব নাকি ওই চ্যালেঞ্জ ভিডিও আগে দিব, সো আমি বলবো না। আপলোড হয়ে গেলে তো আমি লিঙ্ক দিয়ে দিব, না হলে আমার নেক্সট ভিডিও হবে ওই চ্যালেঞ্জ ভিডিওটাই। সো ইয়েস, আই এম ভেরি এক্সাইটেড, খুবই মজার একটা চ্যালেঞ্জ হবে। তো হ্যাঁ, আমি এখন ওটা ফিল্ম করব, তারপরে আমি এই ভিডিওটা এন্ড করতে আসবো। ডান উইথ দ্য ভিডিও। আই নো আই লুক ক্রেজি বিকজ এটা একটা চ্যালেঞ্জ ছিল, যেটা আপনারা দেখতে পাবেন সুন। সো হ্যাঁ, আমি এখানে মেকআপটা উঠাবো, তারপরে আমি ভিডিওটা এন্ড করব। সো চলে আসলাম ভিডিওটা এন্ড করতে। মেকআপ টেকআপ উঠায়, এখন আই গেস ঠিক মতো উঠে নেই, চোখটা কালো হয়ে আছে। সো এনিওয়েজ, আমি জানি না আজকে ব্লগটা কেমন হয়েছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার অনেক প্রয়োজন। আই ডোন্ট নো, আমার না ইউটিউবে আই অ্যাম লাইক বেয়ারলি গ্রোয়িং, ভিউজ অনেক কম আসে, মেবি আমার যে এক্সপেকটেশনস অনেক। সো হ্যাঁ, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আই নো আমি তো অনেকবার বলছি, বাট ট্রুলি এটাই আমার ড্রিম। আই ওয়ান্ট টু বিকাম সামথিং অন দিস প্ল্যাটফর্ম। সো প্লিজ 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 আপনারা আমাকে সাহায্য করবেন যেন আমি কিছু একটা হতে পারি। অ্যান্ড অবভিয়াসলি আমারও এফোর্ট দিতে হবে, আমারও সেরকম কন্টেন্ট দিতে হবে যেন আপনারা আমাকে পছন্দ করেন, সাপোর্ট করেন। সো আমিও সেটা আমার বেস্ট ট্রাই করে যাব। আমি আমার সব এফোর্ট দিয়ে ভিডিওস বানাবো, আমি রেগুলার থাকার ট্রাই করব। গত কয় মাস হয়ে গেল, জানুয়ারি থেকে এখন মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, এই তো 4 মাসের একটু বেশি, 4 মাসের বেশি হয়ে গেছে আই এম অন দিস প্ল্যাটফর্ম। অ্যান্ড অনেস্টলি আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু, মানে দ্য ওয়ে মাই পার্সোনালিটি চেঞ্জড। মানে পার্সোনালিটি চেঞ্জ বলতে মানে আই ওয়াজ সামওয়ান যে কথা একদমই কম বলতো, বাট আমি যে ক্যামেরার সামনে এত কথা বলি এটা আমারও বিশ্বাস হয় না যে আমি কিভাবে বলি। সো ইয়া, a lot has changed, I have learned a lot. So I am very grateful যে আমি এই প্ল্যাটফর্মে আসছি, আমি ডিসাইড করছি যে ভিডিওস বানাবো। থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস, আমার আব্বু আমাকে বেশি ফোর্স করতো। ফোর্স বলতে মানে আমাকে বলতো যে তুমি ইউটিউবিং শুরু করো, তুমি অনেক ভালো করবো, অনেক ভালো করবো, মানে আব্বু আমাকে অনেক পুশ করছে। তো এই জন্যই আমি শুরু করছি। তো ইয়া, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দেম। তো হ্যাঁ, এই তো হঠাৎ করে এগুলো বললাম, আমি জানি না কেন, জাস্ট মনে হলো বলি। তো হ্যাঁ, আমি তো এখনো আমি গ্রো করি নাই, অবভিয়াসলি আমার অনেক দূর যাওয়া বাকি আছে। সো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেন যেতে পারি অনেক দূর। যেই স্বপ্ন নিয়ে আমি এই জার্নিটা শুরু করছি সেগুলো যেন আমি ফুলফিল করতে পারি। আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। অ্যান্ড আরেকটা কথা, 2 দিন আগে যে ঝড় হইলো, ঘূর্ণিঝড় রিমাল, নিউজে দেখেছি অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যান্ড মারা গিয়েছে কিছু মানুষ। সো yeah, may their soul rest in peace. And to the ones যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, I hope they are recovering now. I am someone যে এসব হেভি বৃষ্টি ঝড় এগুলো এনজয় করে না, আমি একদমই এগুলো এনজয় করতে পারি না, বিকজ আমার এগুলো ভয় লাগে। অ্যান্ড সো আমার যখন পরশুদিন ঝড়টা হয়েছে, আই ওয়াজ স্কেয়ার্ড দ্য হোল টাইম, but I was trying to hide it. I was trying to play it cool, but yeah, I was very scared the whole time. আমি লাইভেও গেছিলাম just to distract myself. So that's it for today. ভিডিওটা আজকে অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আবারও বললাম। ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, so that I can reach more people, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে আমার পেজটা লাইক দিয়ে দিবেন। অনেক ঘামতেছি, ফ্যান অফ করে করতেছি। তো দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।